মুসলমান করে ছেলে মেয়েরা বাহাদুরেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায় ও জনদুখী মা গো ইসলাম মানার জন্য আজকে দিনে মক্কা কাফেররা মা তুমি আমার দিকে তাকাবে না ইসলাম মানার জন্য মক্কা কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কা কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে ও জনদুখী মা গো তুমি আমায় একটা পরনার কাপড় দাও মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড়খানা নিয়ে পরনার কাপড়খানা নিয়ে দৌড়ে 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 শীতের টাইম খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবক আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবাই আজকে দিনেতে আমাকে এরকম ভাবে সবাই মানতে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে বাবা সবর করো নবী আমার হুজরা মুবারকে গেলেন বাড়ি থেকে দুইখানা জুব্বা মুবারক নবী আমার নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে আল্লাহ পাক মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকে দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় অনুমতি দেন আল্লাহ যেন আজকে দিনে হুজুর আমি যেন যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে মরতে পারি আল্লাহ নবী আমার দোয়া চায় আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম ও যুবকেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোরে জোরে কুরআন পড়তে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আব্দুল্লাহকে আস্তে আস্তে কুরআন পড়তে বলো কারণ না আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়ে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি বাবা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা বাবা সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কেউ কষ্ট দিও নি কিছুদিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ শরীর অসুস্থ হয়ে গেছে 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা চলে যাও আমার আব্দুল্লাহর কোথায় জানাজা হবে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা চলে যাও আব্দুল্লাহ দুই পারের মাঝখানে দাফন হবে আল্লাহ নবী আব্দুল্লাহর কবর খনন করা হয়ে গেল আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেলেন নবী আমার ডান পাশে ডাকলেন ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও ও আমার বন্ধু আমার তুমি আমার ডান দিকে নেমে যাও ও যুবকেরা বাম দিকে নেমে যাও হযরত উপরে এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আবু সাঈদ খুদরি জোর করে কাঁদে এ হযরত আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কারণ আজকে দিনে তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে যাও তাহলে দেখেন কত কষ্টের পরেও ইসলাম ত্যাগ করেছে জোর করে ছেড়েছে ছাড়ে না দেখেন ইনারা আল্লাহ করেছেন আর বলছিলাম আল্লাহর ওলিরা দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হাক্কানি আল্লাহর আমি ভন্ড পীরের কথা বলি সমাজ এখন দেখবেন ভন্ড পীর সাধারণ মানুষের 12টা বাজছে ঠিক না ভুল জোর করে বল দাদা হুজুর হক ছিলেন না হক ছিলেন
জোর করে বলো 5 হুজুর হোক না না হোক 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 পিন্নগর হুজুর হোক না না হোক 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 জেনে রেখে দেন বসিরহাটে আল্লামা হুজুর হোক না না হোক 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 ইনারা হাক্কানি আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ এমন এক টাইমে পাঠিয়েছিলেন যে টাইমে ইসলামের মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে ওই টাইমে আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাঠালেন একটা বুড়ো মানুষ আব্দুল কাদের জিলানীকে বলছে হুজুর আমার হাত ধরে তুলে দাও যে হুজুর বুড়োটার হাত ধরে তুলেছে বুড়োটা যুবক হয়ে গেছে আরো জোরে বলা গেল না কি হলো বুড়ো কি হলো যুবক হলো বড় বিশ্বাস তো কনফিউজ এই বুড়ো যুবক কেমন করে হয়ে গেল দ্বিতীয় দিন দেখে আবার লক্ষ্য করে বলছে কেমন করে যুবক হয়ে গেল বলো বলছে শুনো আব্দুল কাদের আল্লাহ তোমার দ্বারাই আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে জোরে বল কোন আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে কত বছর জোরে বলো না 30 বছর কেউ তাকে ধরতে পারে না আর মনে মনে নিয়ত করছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে কে বলছে জোরে বলো তো হুজুর ধরতে পারলে বড় পীর আর না ধরতে পারলে আমি বড় পীর চোর চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বললেন একসঙ্গে সবাই বলো কি হলো দরজা বন্ধ দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতে এসেছে দরজা খুলে গেছে তৃতীয় দিনে পুরোপুরি ব্লক খালি হাতে গেলে দরজা খুলছে না ভর্তি হাতে গেলে দরজা খুলছে না চোর বলছে এবার যাই বড় পীর সাহেবের যে কদমে পড়েছে হুজুর বিয়াদবি মাফ করেন আমি চোর সার্থ দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর কে বলছে চোর বলছে সেই আব্দুল কাদের এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলমান বলছে আরে তুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতা তো কুছ ভি না হতে জোরে বলে তখন বড় পীর সাহেবের কথাটা কানে গেল যে হ্যাঁ আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবর থেকে জিন্দা করেছে তোমাদের নবী করে দেখিয়েছে বড় পীর সাহেব বলছে रसूलुल्लाह बहुत दूर की बात अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए जो बोलना तो बहुत आसान है करना पड़ेगा 500 साल पीछने वाला कब्र में लेके गए गौसुल आजम को बुलाओ হযরত গৌসুল আজম চোখ বন্ধ করে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপারে আল্লাহ নবীর খাতিরে তুমি আব্দুল কাদেরের জবানকে মিস করোনি যেই দোয়া চাইলেন তৎক্ষণাৎ আল্লাহর কুদরত সঙ্গে আল্লাহ আব্দুল কাদের হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ কবরবাসী সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে আরো জোরে বলো কোন আব্দুল কাদের হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবুর্চি করার মধ্যে ডিম ভাইছে হুজুর জিজ্ঞেস করছে তুমি কি ভাইছো হুজুর আমি ডিম ভাইছি না মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি দ্বিতীয়বার তাকিয়েছে দেখে করার মধ্যে মুরগির বাচ্চা এত কারামত আল্লাহর ওলি ছিলেন কিন্তু দেখেন মুস্তাফার গোলাম ছিলেন 15টা দিন নবীর জন্য কাঁদছেন আল্লাহ নবীর দিদার চাই নবীর দিদার না হলে আমি আব্দুল কাদের কিছু খাবো না 15 দিন না খাওয়া না অবস্থায় তন্দ্রা মতে এসে গেছে যেই ঘুমিয়ে পড়েছে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে তন্দ্রা এসে গেছে খালি আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করেছেন বলেন ইনশাআল্লাহ আমরাও করব তাহলে কটা আলোচনা করলাম তিনটে এক নাম্বার আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর বান্দা এক নাম্বার বলেছি সবরকারী দুই নাম্বার এক্ষুনি ঠিক কি পবিত্রতা অর্জনকারী বান্দাকে তিন নাম্বার তাকওয়া অবলম্বনকারী বান্দা চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ
আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আরো জোরে বলা গেল না? শুধু তাই না, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ বলছেন কুল্লু বানি আদমা খাতাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাতাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা তো গুনাহগার, আল্লাহ নবী তওবা চায়, আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো, পারে না? অবশ্যই পারে। মুসা নবী জামানায় একটা যুবক জিনা করেছে। কি করেছে? তৎকালীন সময়ে সিস্টেম ছিল, কেউ জিনা করলে তার হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জঙ্গলে। সবাই মিলে যুবক ছেলেটা হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে দিয়ে চলে এসেছে। এখন যুবকটা জঙ্গলে পড়ে আছে, শুনছো তো? যুবক ছেলে জঙ্গলে পড়ে আছে, এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা আপনার এক সপ্তাহ চলে গেল, একদিন গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। শুনছো তো? জেনে রাখবে, আমরা যারা ভাবি যে আজ নয় কাল থেকে নামাজ পড়ব, কাল নয় কাল থেকে নামাজ পড়ব, এই কাল করে আমাদের সময় চলে যাবে। তাই সময় থাকতে সময়কে কদর দেন, বলেন ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, জ্ঞানী মানুষ হলে বুঝে নেবেন। এক দেশের এক বাদশা ছিল। কে ছিল? বাদশা। সে নিয়ম করলো, আমার একটা ফলের বাগান আছে। কিসের বাগান? ফলের বাগান। এই ফলের বাগান থেকে যে আমাকে সুন্দর তরতাজা এক ঝুড়ি ফল এনে দিতে পারবে, আমি তাকে অনেক পুরস্কার করব। শুনছো তো বাপ? কি এনে দিতে পারবে? ফল এনে দিতে পারবে। এখন আমাদের ঘরে দেখছি কিছু যুবক, এদের কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স বেশি। বলছে রাজা, এটা কোনো ব্যাপারই তো আমার বাম হাতের খেল। কে বলছে? যুবক বলছে যাও, তবে বাগান শেষ হয়ে গেলে রিটার্ন বাগানে ঘুরে এসে ফলানা যাবে না। বলছে ঠিক আছে। যুবক বাগানে গিয়ে প্রবেশ করলেন। প্রথমে গেলেন, কিছুটা যাওয়ার পর সুন্দর কিছু ফল দেখতে পেলেন। মনে হচ্ছে আমি আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল দেখতে পেলেন। বলছে আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল দেখতে পেলেন। আরেকটু ভিতরে যাই, এভাবে যেতে লাস্টে গেলে বাগান শেষ। কি হলো? বাগান শেষ। এখন যুবক ভক্তি ঝুরা নিয়ে যাবে না খালি ঝুরা নিয়ে যাবে? খালি ঝুরা। রাজার কাছে খালি ঝুরা নিয়ে হাজির। রাজার নিয়ম ছিল বাগানে রিটার্ন ঘুরে আসা যাবে না। তো অনুরূপ জানবেন, যারা আমরা কাল করছি, এই কাল করে একদিন মরণ হয়ে যাবে, তখন চেষ্টা করবে যে আল্লাহ একবার ছেড়ে দাও, এবার দুনিয়া থেকে ইবাদত করে আসবো, আর সময় হবে না। তাই সময় থাকতে সময়ের কদর দেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তো এরকম যুবক জঙ্গলে কে, উনি একাই না, কেউ আছে? একাই পড়ে আছে, হাতে পায়ে দড়ি বাঁধা। বলছে আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, তারা ঠিক আমার কাছে আসবে। একদিন চলে গেল, কেউ আসে না। আত্মীয় স্বজনও কেউ আসে না। দুদিন কেউ আসে না। এক সপ্তাহ কেউ আসে না। 2 সপ্তাহ চলে গেল, কেউ আসে না। যুবক এখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? কেউ এলো না। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে যুবক ছেলে কারা। তাই আপনাদেরও বলে যায়, কবরটা হবে কারুর জন্য রহমত, আর কারুর জন্য হবে গজব। কবরটা কারুর জন্য জান্নাত, কারুর জন্য জাহান্নাম। তাই সময় থাকতে সময়ের কদর দেন যুবক ছেলে কারা। আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক, আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, আজকে আমার বন্ধুরাও তো আমার সাথে আসে না। আমি যে আত্মীয় স্বজনের জন্য পরিশ্রম করি, তারাও তো আমাকে দেখতে আসে না। আল্লাহ পাক, এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া খাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে, আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও নবীর প্রেমিক
মুশরিকেরা এরা ভাবে যুবক ছেলেরা জোর করে কাঁদতে লাগে আমার আল্লাহ পাক হযরত এরা ভাবে যুবক ছেলেরা তওবা করতে লাগে আমার আল্লাহ যুবকের তওবাকে কবুল করে নিলেন যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে ইয়া আবা কালিমুল্লাহ ইয়া আবা নবী মুসা তুমি অমুক জায়গায় চলে যাও আমার এক বন্ধু শুয়ে আছে তার জানাজা পড়বে যাও নবী মুসা বনি ইসরাইলদের লোকের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন যে দেখে নাকি যুবক ছেলেরা জঙ্গলে পড়ে আছে যুবক ছেলেরা জঙ্গলে পড়ে আছে বনি ইসরাইলদের লোকেরা আস্তে আস্তে করে হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে হে নবী মুসা এটা কেমন করে আল্লাহ হতে পারে না 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 এটা মানা যাবে না এটা কেমন করে বন্ধু হতে পারে নাকি জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছি ও যুবকেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আবা কালিমুল্লাহ ইয়া আবা নবী মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটা তওবাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি আমি আল্লাহ ওই বান্দা তওবাকে কবুল করে ওই বান্দাটা জিন্দেগির গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছি হ্যাঁ এখানেই হবে আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো বলো না ইনশাআল্লাহ বাপ খারাপ নেবেন না পিন্নগর দরবার থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের ফিরের আওলাদ দুটো কথা বলে যায় রাতে ঘুমানোর আগে একবার করে আল্লাহর কাছে তওবা চাইবেন বলেন ইনশাআল্লাহ পারবেন না বলেন পারবো ইনশাআল্লাহ হবে তো নাকি জেনে রেখে দেন আপনি তো এই তো এটা 12টা পর্যন্ত প্রোগ্রাম হবে বাড়ি চলে যাবেন যে ঘুমিয়ে পড়বেন এই সাথে সাথে কি করে যায় রাতে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাই কারণ তওবাকারী বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে জোরে বলে যদি রাতে তওবা চাই জানবেন ওই তো এটাই জীবনের শেষ রাত হ্যাঁ কি না আল্লাহ যদি দয়া করে চোখ খুলান তবে দুনিয়া দেখবো তা না হলে সুজা কবর তাই রাতে মরণকে স্মরণ করে অন্তত রাতে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন যদি আরবিতে নাও জানেন বাংলায় তওবা করবেন আল্লাহ সারা দিনে জানা অজানা আল্লাহ ইচ্ছা অনিচ্ছাকৃত যত গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি maaf করে দাও আস্তাগফিরুল্লাহ এভাবে বলতে পারবো না তুমি যদি আল্লাহর কাছে maaf চাও আল্লাহ বলছে বান্দা তোদের maaf চাইতে দেরি আমি আল্লাহ তওবা করতে তোদের maaf করতে দেরি করি তোদের চাইতে দেরি আমি আল্লাহ তোদের দিতে দেরি করি কত ভালোবাসে জেনে রেখে দেন তো আসেন তাহলে এই চারটি বিষয় এই চারটির মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে পালন হবে তো ইনশাআল্লাহ এই চারটি আমল করবেন বলেন ইনশাআল্লাহ যেহেতু এটা একটা কবরের মজলিস কি এক 6 ভাইয়ের মধ্যে 5 ভাই আল্লাহ হায়াতে রেখেছেন এক ভাই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে এবং তেনাদের মা-বাপ এটা বাৎসরিক করে তাই জন্য কি আমার মাহফুজুল্লাহ ভাই এই জলসায় আপনি বলছি আচ্ছা জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা প্রতি বছর এই জলসা বাৎসরিক হয়ে থাকে তাই তো নাকি 54 বছর 6 সন্তান মিলে এই পিতা মাতার মহব্বত করে এই জলসা দেয় জানবেন বাপ এই মরণ প্রতিটা মানুষের হবে হ্যাঁ কি না মরণ থেকে কেউ রেহাই পাবে না কিন্তু যদি আমরা চেষ্টা করি আযাবুল কবর থেকে বান্দা মরে তো যাবে বান্দা রূহ বেরিয়ে যাবে তার আগে একবার দরুদ পড়েন আল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা
वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। আরো জোরে বলেন না, ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তাকবীর দেখি নারে তাকবীর। মিডিল থেকে একজন বাপ তাকবীর দাও তো, এই হলো জামা চাচা উল্টো দিকে হচ্ছে, ও ঘুমিয়ে আসছে কি তাকবীর মারো, তাকবীর দিতে জানো তো, নারে তাকবীর বলো। দাও জোরে সরে এই মাঝখানে বাস আছে না, টোটালটাই বাস তো, এই যে মিডিলে বাস থেকে এই দিকের ভাইগুলো এই দিকের গুলো চুপ করে এই দিকের গুলো তো বিধান তো কোন দিকটা জিতে দেখে না রে তাকবীর হেরে যাবে আরেকবার দাও না রে তাকবীর। देखिए फिर आप आदम तो देखो ना रे ताकबीर। এই নিচে গেল এই দিকটা না আরেকবার না রে তাকবীর তোমরা না রে তাকবীর। এবার দেখি আপনারা দেন না রে তাকবীর। আপনাদের হাদিস দিচ্ছে আল্লাহ একসঙ্গে সবাই দেন তো না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। आरो जोरे बोले वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है वही घर बनाने का दिल चाहता है। वो सोने से कंका वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने दुल्हन से अपनी जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाने में सगादा लबों से लगाने का दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वो हमाल दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। वो शहरे मुहब्बत
मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है अल्लाह अकबर আমার ভাইয়েরা আপনারা তরুণরা কারণ আমি বলবো বলেছিলাম কবরে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগে কটা আমল জোর করে বলে 8টা মুরব্বি বাবু চুল দাড়ি পেকে যা মানে মরণের টিকিট ছিল আস্তাগফিরুল্লাহ আপনাদের জ্ঞান দিতে আসছে নিজে পড়াশোনা করেছি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি 4টে আমল করা লাগবে আমি ডিসকাস আল্লাহ যদি কখনো তৌফিক দেয় পরে আলোচনা করব ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে কার সাথে কবরে আযাব থেকে বাঁচতে গেলে ইখলাসের সঙ্গে দান সদকা করা লাগবে দুটো হলো 3 নাম্বার পিতামাতার খেদমত করা লাগবে চতুর্থ নাম্বার মুখ দিয়ে তাসবিহ পড়তে হবে কি পড়া লাগবে তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা শরীফ দরুদ শরীফ এই তাসবিহ পড়বে 4টে আমল হলো 4টে গুনাহের কাজকে বর্জন করা লাগবে এক নাম্বার মিথ্যা কথা বলা ত্যাগ করা লাগবে 2 নাম্বার চকলখড়ি করা যাবে না 3 নাম্বার বিশ্বাসঘাতকতা করা যাবে না 4 নাম্বার প্রস্রাবে ছোটা থেকে বেঁচে থাকতে হবে দেখবেন আমরা অনেকে ইস্তেঞ্জা করতে বসি না পেশাব করতে বসেছেন দেখবেন এমন এই সিমেন্টের পেশাবগুলো পড়ে ফিডব্যাক এসে গায়ে পায়ে পড়ে কথা বলে আমি আমার হুজুর কেবলাকে দেখতাম হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন একটু হাতে পানি নিয়ে পা জান এবং পাগুলো ধুয়ে নিতেন এটা ছিল তাকওয়া কথা বুঝতে পারছেন আমার ভাইরা তাই একটু উঁচু জায়গায় ইস্তেঞ্জা করবে বসবে কি জায়গায় উঁচু জায়গায় তাহলে কি বলেন তো ফিডব্যাকটা মানে যে ছিটকে যে গায়ে আসবে এটা থেকে আপনি অনেকটা হেফাজত ঠিক না ভুল এবং নরম জায়গায় ইস্তেঞ্জা করবে কি জায়গায় নরম জায়গায় জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা এরকম তাহলে এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে যদি এই 8টা আমল করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবরে আযাব থেকে আল্লাহ রেহাই করে দিবেন জোরে বলে আর বেশি করে আপনারা অনেকে কোরআন তেলাওয়াত করেন না মসজিদে জোহরের নামাজ পড়তে গেছেন যে একটু বসে আধ ঘন্টা কোরআন পড়ছে এরকম করে না ভাঙনের মানুষ বলো না একটু করেন আমি একটা কোরআনের একটা সূরা বলে যাচ্ছে 29 পারায় আছে যে সূরাটার নাম সূরাতুল মুলক কি নাম বললাম সূরাতুল মুলক 29 পারায় দেখবেন একদম প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আছে না কথা বলেন এই সূরা মুলক আমি যখন তাফসীরের কিতাব পড়ছিলাম তাফসীরে জালালাইনে এই সূরা মুলকের ফজিলত এসেছে যদি কোনো ব্যক্তি নিয়মিত অর্থাৎ প্রতিদিন সূরা মুলক পাঠ করে যখন তার কবরে আযাবের ফেরেশতা আসবে সূরা মুলক আযাবের ফেরেশতার সঙ্গে কৈফিয়ত করবে আযাবের ফেরেশতাকে বলবে এই বান্দা সদা সর্বদা মুখ দিয়ে আমি সূরা মুলককে পাঠ করত তাই এর কবরে আযাব হতে দেব না তোমরা পালাও সূরা মুলকের ফরিয়াদকে আল্লাহ কবুল করে আযাবের ফেরেশতাকে তুলে নেবেন জোরে বলে কি নাম বললাম সূরা মুলক কত পারায় 29 পারায় প্রথম লাইনটা ধরিয়ে দিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরাটা পাঠ করবেন আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ সকলকে কবুল করেন কারণ 12টার সময় করে এই জলসা হওয়ার কথা তারপরে আমার ভাই এসেছিলেন ইনারা সব মহব্বত করে দরবারে গিয়েছিলেন আমাদের পিন্নগর শরীফ আপনারা যাবেন বলেন ইনশাআল্লাহ সবাই যাবেন বলেন ইনশাআল্লাহ আপনারা অনেক খুন আপনারা সন্ধ্যার পর থেকে কটা থেকে জলসা ভাই মাগরিবের পর থেকে একভাবে মাঝখানে টাইম কি ছিল নাকি
একভাবে চলেছে সেই মাগরিব থেকে নিয়ে আপনারা একভাবে বসে আছেন। আমি অধম গুনাহগার, আপনার দিকে